আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, গতকালকে আমাদের 10 সূরা ফাতিহা সহ 11টা সূরা শেষ হয়েছে। সূরা ফাতিহা সহ 11টা সূরা শেষ হয়েছে। আজকে ইনশাআল্লাহ আমরা দোয়ায় কুনুত করব। আজকে দোয়ায় এটা একবার পড়ে নিই। কুনুত করব। তাহলে এটা একটু গতকালকের ইরাজা একটু রিভিশন দেই নাকি? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ربي زدني علما ربي زدني علما ربي زدني علما ربي اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي وبك نستعين يا مستعان. بسم الله الرحمن الرحيم. إذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفر إنه كان توابا
এই দেখেন আফওয়াজা তাওয়াবা এই যে দুই জবরের উপরে অর্থ করলে এক জবর বাদ দিয়া এক জবর ধরে এক আলিফ টানিয়া এক জবর ধরিয়া এক আলিফ টানিয়া একে মধ্যে আওয়াজ বলে মধ্যে আওয়াজ বলে হ্যাঁ কি বলেন মধ্যে এখানে আমরা 10 নম্বর পর্যন্ত পড়ছিলাম নাকি 11 নম্বরে কি দিয়েছিলাম আমরা মিম সাকিন 11 নম্বরে মিম সাকিন হ্যাঁ জি এখানে 12 নম্বরে দিয়ে দিলাম আল্লাহ শব্দ পড়ার নিয়ম যেটা আমরা প্রথমে পড়ে আসছি নাকি আল্লাহ শব্দ আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহ শব্দ পড়ার নিয়ম ঠিক আছে তাহলে 13 নম্বর দেখি 13 নম্বরে কি দেওয়া যায় 13 নম্বরে আমরা পড়েছি আনা আনা শব্দ গতকালকে পড়ছি গতকালকে কি পড়েছি আনা শব্দ আনা মানে গতকালকে পড়েছি যে যত আনা আছে আনা টানা যাবে না আনা টানা কি মানা নিষেধ তবে চার আনা টানা যাবে সেই চার আনা কি আনা বা আনা বু আনা মিলা আনা সিয়া আনা সিয়া তাহলে এখানে আনা আছে আনা 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 বা আনা বু আনা মিলা আনা সিয়া সরাসরিতে সাইড জায়গায় এই সাইড আনা টানা আছে এই চার আনা টানা যাবে বাকি কোনো টানা আনা টানা যাবে না বাকি কোনো আনায় টানা যাবে না কি বলেন তাহলে আজকে এটা মুছে দিলাম সূরা ফাতিহা সহ আমার কয়টা সূরা পড়েছি 11টা সূরা পড়েছি আজকে আমরা কি পড়বো দোয়ায় এই শব্দটা আমাদের বেশ কয়েকবার হয়ে গেছে না বলেন তো সবাই আল্লাহুম্মা 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 তাহলে শব্দ পেয়েছি আমরা আল্লাহ শব্দ পেয়েছি ডাইনে জবর পেয়েছি যেন মোটা পড়ব হুম এই যে হরকত পেশের বাম পাশে তাহলে মিম পেয়েছি নুন এবং মিম হারকাতের বামে নুনে মিমে তাইজি তাহলে কি করুন না ওয়াজিব এই আম্মা আম্মা আম্মি তাহলে আল্লাহুম্মা আল্লাহুম্মা আবার বলেন আল্লাহুম্মা 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 এখানে একটা কি ওয়াজিব গুণ পেয়েছি হারকাতের বামে নুনের তাসদিদ এখানে হারকাতের বামে মিমের তাসদিদ এখানে হারকাতের বামে নুনে বলে নুনে তাসদিদ কি গুণ না ওয়াজিব গুণ না করেন তো দেখি ইন্না না দাও কথা কিছু দেই নাই তাহলে শুধু গুণ না করেন হ্যাঁ বাস এইবার দেখেন নুন জবরের বাম পাশে খালি আলিফ কিসের হরফ মাদের হরফ পেয়েছি হ্যাঁ মাদের হরফ পেয়েছি মাদের হরফ বা মাদের হরকত দুইটা একসাথে দিয়ে দিলাম ইন্না আল্লাহ এই যে ল খারাজ জবরটা এটা কি বলেন তো খারাজের উল্টা পেশ হলে একালিফ টানিয়া পড়িতে হয় একে কি বলে মাদের মাদের হারকাত এই যে বাবি বু এই যে দিয়ে মাদের হারকাত
মদের হারকত। এই যেখানে এটা ভিন্ন করে দুইটাই দিয়ে দিলাম, বাবু বি বাবি বু, একই উচ্চারণ, খালি শুধু নামে পার্থক্য। এই দুটোটার নামই মদ্দের তবাই, মদের হরকত বা মদের হরফ, দুইটার নামে কি মধ্যে তবাই। আল্লাহুম্মা আল্লাহুম্মা ইন্না 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 নুন সিন জবর কি হয়? নাস তা জবর তা আইন ইয়াজের ই ইন নাস্তাঈন। নাস্তাঈন আবার বলেন নাস্তাঈন নুন পেশ নু কাফ জবর কা ইন্না নাস্তাঈনুকা ইন্না নাস্তাঈনুকা নাস্তাঈনুকা। নাস্তাঈনুকা আবার বলেন নাস্তাঈনুকা নাস্তাঈনুকা। নাস্তাঈনুকা আবার বলেন নাস্তাঈনুকা নাস্তাঈনুকা। নাস্তাঈনুকা ওয়া জবর ওয়া নুন সিন জবর নাস তা ওয়াইন জবর তাব ফাজের ফি ফি ফাজের ফি র পেশ রু কাফ জবর কা ওয়া নাস্তাগফিরুকা। ওয়া নাস্তাগফিরুকা আবার বলেন ওয়া নাস্তাগফিরুকা ওয়া নাস্তাগফিরুকা ওয়া নাস্তাগফিরুকা ওয়া নাস্তাগফিরুকা। ওয়া নাস্তাগফিরুকা আবার বলেন ওয়া নাস্তাগফিরুকা ওয়া নাস্তাগফিরুকা। ওয়া নাস্তাগফিরুকা ওয়া জবর ওয়া নুন হামজা পেশ নু নুন হামজা পেশ নু মিম জের মি নুন পেশ নু বা জের বি কাফ জবর কা ওয়া নুমিনু বিকা ওয়া নুমিনু বিকা ওয়া নুমিনু বিকা ওয়া নুমিনু বিকা ওয়া নুমিনু বিকা। ওয়া নুমিনু বিকা আবার বলেন ওয়া নুমিনু বিকা ওয়া নুমিনু বিকা ওয়া নুমিনু বিকা ওয়া নুমিনু বিকা। ওয়া বিকা আবার বলেন ওয়া মিনু বিকা আবার বলেন মিনু বিকা ওয়া নুমিনু বিকা। ওয়া নুমিনু বিকা ওয়া জবর ওয়া নুন জবর না তা জবর তা ওয়াও কাফ জবর ওয়া কাফ জবর কা লাম পেশ দু ওয়া না তাওয়াক্কালু। ওয়া নাতাওয়াক্কালু আবার বলেন ওয়া নাতাওয়াক্কালু আইন জবর আ লাম ইয়া জবর লাই 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 কাফ জবর কা ওয়া না তাওয়াক্কালু আলাইকা ওয়া নাতাওয়াক্কালু আলাইকা ওয়া না তাওয়াক্কালু আলাইকা। ওয়া নাতাওয়াক্কালু আলাইকা কালু আবার বলেন ওয়া নাতাওয়াক্কালু আলাইকা ওয়া না তাওয়াক্কালু আলাইকা ওয়া নাতাওয়াক্কালু আলাইকা ওয়া না তাওয়াক্কালু আলাইকা। ওয়া নাতাওয়াক্কালু আলাইকা আবার বলেন ওয়া নাতাওয়াক্কালু আলাইকা ওয়া না তাওয়াক্কালু আলাইকা ওয়া নাতাওয়াক্কালু আলাইকা Malaika. আবার বলেন ওয়া নাতাওয়াক্কালু আলাইকা আবার বলেন ওয়া নাতাওয়াক্কালু আলাইকা দেখেন ওয়া জবর Wa. নুন সা পেশ Nus. নুন ইয়া জের Nisi. আইন জবর Ah. লাম ইয়া জবর Lai. লাই Lai. লাম ইয়া জবর লাই Lai. কাফ জবর Ka. কাফ লাম জবর Kal. কাল Kal. খ ইয়া জবর Khoi. হয় Khoi. হয় হয় অনুসনি আলাইকাল Khoi. হয় আলাইকাল হয় র Khoi. হয় র জবর কি হয় র অক্ষ করলে হয় জজম অক্ষ করলে জজম একালিস্টার জজম হবে। দেখেন তাহলে ক্ষয় জবর ক্ষয়, এটা কিসের হরফ? লিনের হরফ এই যে লিনের হরফ পড়ছি, লিনের হরফ
লিনের হরফের বামের হরফে যদি ওয়াকফ হয় তাহলে একালিফ। কয় পেয়ে বেটা একালিফ। হ্যাঁ খায়র خير ওয়ানুসলি واتلو ওয়ানুসলি ونصلي দেখেন ونص নুস সাদ দিয়া নুস ওয়ানুস ونصلي লি আলাইকাল عليك খায়র الخير ওয়ানুসলি ونصلي আলাইকাল عليك الخير আবার বলেন ونصلي عليك الخير আবার বলেন ونصلي عليك الخير আবার বলেন ونصلي عليك الخير عليك الخير ওয়ানুস ওয়ানুস সা জিব্বার আগা দাঁতের আগা ওয়ানুস লি আলাইকাল খায়র ونصلي عليك الخير আবার বলেন ونصلي عليك الخير আবার বলেন ونصلي عليك الخير ওয়া জবর و নুন শিন জবর নাস কাফ পেশ كو র পেশ رو কাফ জবর কা ওয়ানাশকুরুকা ونشكرك ওয়ানাশকুরুকা ونشكرك ওয়া জবর و লাম আলিফ জবর لا নুন কাফ জবর نك নাক নাক। কাফ পেশ رو ফু র পেশ কাফ জবর কা ওয়ালা নাকফুরুকা ولا نكفرك ওয়ালা নাকফুরুকা ولا نكفرك ওয়ানাশকুরুকা ونشكرك ওয়ালা নাকফুরুকা ولا نكفرك আবার বলেন ওয়ালা নাকফুরুকা ওয়ানাশ ونشكرك তিন নোক্তা ওয়ানাশ কুরুকা ওয়ালা নাকফুরুকা ولا نكفرك আবার বলেন ولا নাকফুরুকা ওয়ালা নাকফুরুকা ولا نكفرك আবার বলেন ولا نكفرك আবার বলেন ولا نكفرك ওয়া জবর ওয়া ওয়া و নুন খ জবর خوي নাক হ্যাঁ নাক নুন খ জবর নাক نق নাহ نق লাম জবর لا আইন পেশ او ওয়া নাহ লা উ ونخلع ওয়া নাহ লা উ ونخلع ওয়া জবর و নুন তা জবর নাক র পেশ رو কাপ পেশ او ওয়া নাত রুকু ونخلق ওয়া নাত রুকু ونخلق আবার বলেন ونخلق ওয়া নাত রুকু ونخلق ওয়া নাত রুকু ونخلق আবার বলেন ونخلق দেখেন এই যে নুন সাকিন পাই গেছে আমার মিম নুন জবর মান মিম নুন জবর নুন সাকিন পাইছি না 10 নম্বরের কায়দা গুলো এখন নুন সাকিনের বামে কি আছে يا ঈদগামে বা গন্না হবে বা গুণনা। তাহলে কি তার দ্বিতীয় গন্না সহকারে পড়তে হবে মাই মাই ইয়া ফা জবর يا ইয়াফ يا মাই ইয়াফ মাই ইয়াফ জিম পেশ জু র পেশ রু কাফ জবর কা মাই ইয়াফ জুরুকা মাই ইয়াফজুরুকা মাই ইয়াফ জুরুকা মাই ইয়াফজুরুকা এখানে আমার প্রথম ছাড়তে পারি অক্ষ করতে পারি। পারি তাহলে মনে মনে ডজন করতে হবে কোনো টান নেই কোনো টান মাই ইয়াফ জুরুক মাই ইয়াফজুরুক আবার বলেন মাই ইয়াফজুরুক মাই ইয়াফ জুরুক মাই ইয়াফজুরুক আবার বলেন মাই ইয়াফজুরুক মাই ইয়াফ জুরুক মাই ইয়াফজুরুক আবার বলেন মাই ইয়াফজুরুক মাই ইয়াফ জুরুক মাই ইয়াফজুরুক মাই ইয়াফ জুরুক মাই ইয়াফজুরুক দেখেন এই শব্দটা আমরা পড়েছি আল্লাহুম্মা আল্লাহুম্মা এই শব্দটা আমরা পড়লাম ওই প্রথমেই হ্যাঁ আজকে প্রথমেই পড়ছি। আল্লাহুম্মা এবার দেখেন এই শব্দটাও আমরা পড়েছি ইয়া এই পড়েন তো আপনার নিজে নিজে ইয়া নাবুদু এখানে এই
ইয়া থেকে দাল পেশ দু পর্যন্ত কয়টা টান আছে দেখে দেখে বলেন। ইয়াকা নাবুদু দেখে দেখে বলেন, বুঝাতে একটা টান আছে। না। হুজুর একটা টান আছে। কানা না কয়লি টান কেন না তিন আলিফ কেন টান হবে জজমালা হলো জজমালা হরফ আক ইত জজম ই আক ইত জজম না টান নাই তো ও খালি শুধু ইয়া টান হবে বলেন ইয়াকা ইয়াকা নাবুদু নাবুদু ইয়াকা ইয়াকা নাবুদু নাবুদু আবার বলেন ইয়াকা নাবুদু ইয়াকা ইয়াকা নাবুদু নাবুদু আবার বলেন ইয়াকা নাবুদু ইয়াকা ইয়াকা নাবুদু 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 ওয়া জবর ওয়া লাম জবর লা কাফ জবর কা নুন পেশ নু সদ লাম পে জবর সদ লাম জবর সল 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 লাম ইয়াজেদ লি নুসল্লি 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 ওয়ালাকা নুসল্লি ওয়া লাকা নুসল্লি আবার বলেন ওয়া লাকা নুসল্লি ওয়ালাকা নুসল্লি ওয়া লাকা নুসল্লি ওয়া জবর ওয়া নুন সিন জবর নাস জিন পেশ জু দাল পেশ দু ওয়ানাস জুদু ওয়া নাসজুদু ওয়ানাস জুদু ওয়া নাসজুদু আবার বলেন ওয়া নাসজুদু আবার বলেন ওয়া নাসজুদু ওয়ানাস জুদু ওয়া নাসজুদু ওয়ানাস জুদু ওয়া নাসজুদু ওয়া জবর ওয়া ই হামজা জের ই লাম ইয়া জবর লাই কাফ জবর কা ওয়া ইলাইকা ওয়া ইলাইকা নুন সিন জবর নাস আইন খারা জবর আ নাস আ নাসআ আমাদের হরকত নাকি হ্যাঁ। ওয়া ইলাইকা নাস আ ওয়া ইলাইকা নাসআ আবার বলেন ওয়া ইলাইকা নাসআ ওয়া ইলাইকা নাস আ ওয়া ইলাইকা নাসআ আবার বলেন ওয়া ইলাইকা নাসআ ওয়া ইলাইকা নাস আ ওয়া ইলাইকা নাসআ আবার বলেন ওয়া ইলাইকা নাসআ ওয়া ইলাইকা নাস আ ওয়া ইলাইকা নাসআ ওয়া জবর ওয়া নুন হা জবর নাহ ওয়া নাহ ওয়া নাহ হা জের ফি দাল পেশ দু ওয়া নাহফিদু ওয়া নাহফিদু ওয়া নাহফিদু ওয়া নাহফিদু এবার বলেন ওয়া নাহফিদু ওয়া নাহফিদু আবার বলেন ওয়া নাহফিদু ওয়া জবর ওয়া নুন র জবর নার জিম ওয়া পেশ জু ওয়া নারজু ওয়া নারজু আবার বলেন ওয়া নারজু 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 আবার বলেন ওয়া নারজু র হা জবর রাহ মিম জবর মা হা জবর কা কাফ জবর কা রাহমাতাকা 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 আবার বলেন রাহমাতাকা আবার বলেন রাহমাতাকা 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 ওয়া জবর ওয়া নুন খ জবর নাহ শিন খারা জবর শা অনাখশা নাহশা আবার বলেন নাহশা অনাখশা নাহশা আইন জবর আ জাল আলিফ জবর জা বা জবর বা কাফ জবর কা আযাবাকা 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 ওয়ানাখশা আযাবাকা নাহশা আযাবাকা এখানে আমরা একটা দম ছাড়তে পারি রফ করতে পারি ওয়ানাখশা আযাবাক
ونخشى عذابك আযাবাক। عذابك এবার দেখেন হামজা নুন জের গুণনা করেন নুন জবর না ইন্না। إنا আবার বলেন إنا আবার বলেন إنا ইন্না। إنا আইন জবর লাল আলিফ জবর বা জবর কাফ জবর আযাবাকা। عذابك ইন্না আযাবাকা। إنا عذابك আবার বলেন إنا عذابك ইন্না আযাবাকা। إنا عذابك আবার বলেন إنا عذابك ইন্না আযাবাকা। إنا عذابك ইন্না আযাবাকা। إنا عذابك বালাম জেদ বিল বিল بال কাফ ফা পেশ فل ফা আলিফ জবর রা জেদ বিল কুফারি بالكفار বিল কুফারি بالكفار বিল কুফারি। بالكفار মিম লাম পেশ مل হা জেদ هي কফ দুই পেশ كن মুলহিকুন। এখানটা মুলহিক ملهك তাগিদ হবে কিনা ملهك মুলহিক মুলহিক বিল কুফারি মুলহিক। তাগিদ ধরে আবার যজন করতে হবে বিল কুফারি মুলহিক। بالكفار ملهك ইন্না আযাবাকা إن عذابك বিল কুফারি মুলহিক। بالكفار ملهك আবার বলেন إن عذابك بالكفار ملهك ইন গুণনা হবে ইন্না আযাবাকা। إن عذابك আবার বলেন إن عذابك বিল কুফারি بالكفار মুলহিক ملهك মুলহিকুন। ملهك তাহলে তাগিদ বাদ দিয়ে দিই তাগিদ হ্যাঁ সন্দেহ ছিল মুলহিকুন ملهك বাদ দুই পেশ কুন তাহলে আকফাকলি মুলহিক ملهك কলকলা হবে বিল কুফারি بالكفار মুলহিক ملهك মুলহিক। ملهك আবার শুরু থেকে আবার একটু করি নাকি দেখেন আমরা প্রতিদিন আল্লাহর কাছে কি কি ওয়াদা করি আল্লাহর কাছে কত ওয়াদা করি আল্লাহুম্মা اللهم ইন্না নাস্তাঈনুকা إنا نستعينك ওয়া নাস্তাগফিরুকা ونستغفرك ওয়া নু'মিনু বিকা ونؤمن بك ওয়া নাতাওয়াক্কালু আলাইকা ونتوكل عليك ওয়া নুথনি আলাইকাল খায়র ونثني عليك الخير ওয়া নাশকুরুকা ونشكرك ওয়া লা নাকফুরুকা ولا نكفرك ওয়া নাখলাউ ونخلع ওয়া নাতরুকু ونترك মান ইয়াফজুরুক من يفجرك আল্লাহুম্মা اللهم ইয়্যাকা না'বুদু إياك نعبد ওয়া লাকা নুসাল্লি ولك نصلي ওয়া নাসজুদু ونسجد ওয়া ইলাইকা وإليك নাসআ نسعى ওয়া নাহফিদু ونحفظ ওয়া নারজু ونرجو রাহমাতাক
rahmataka 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 wa nakhsha adabaka 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 inna adabaka inna adabaka inna adabaka inna adabaka ইন গুন্না হবে না টান হবে না ইন্না আযাবাকা inna adabaka বিল কুফারি মুলহিক bil kuffari mulhiq বিল কুফারি মুলহিক bil kuffari mulhiq তাহলে আমাদের 2 রাকাত নামাজে 60টি মাসালা কি হয়ে গেল কমপ্লিট 2 রাকাত নামাজে 60টি মাসালা পরিপূর্ণ কি বলেন পরিপূর্ণ 2 রাকাত নামাজে 60টি মাসালা এর আগের বারে আমরা পড়ছিলাম কি বলেন পড়ছিলাম না আবার একবার একটু পড়ে নেই নাকি বলেন আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা inna nasta'inuka ওয়া নাস্তাগফিরুকা wa nastaghfiruka ওয়া নু'মিনু বিকা wa nu'minu bika ওয়া নাতাওয়াক্কালু আলাইকা wa natawakkalu alayka ওয়া নাতাওয়াক্কালু আলাইকা natawakkalu alayka ওয়া নুসনি আলাইকাল খায়র ওয়া নাশকুরুকা না কেন হবে 18 বেলা করো খায়র ওয়া নুসনি আলাইকাল খায়র আবার বলেন ওয়া নুসনি আলাইকাল খায়র ওয়া নাশকুরুকা ওয়া লা নাকফুরুকা ওয়া নাখলাউ ওয়া নাতরুকু মান ইয়াফজুরুক আল্লাহুম্মা ইyyaka না'বুদু ওয়া লাকা নুসাল্লি ওয়া নাসজুদু ওয়া ইলাইকা নাসআ ওয়া নাহফিদু ওয়া নারজু রাহমাতাক একদম ছাড়তেও পারি মিলাইও করতে পারি ওয়া নাহফিদু ওয়া নারজু রাহমাতাকা ওয়া নাখশা আযাবাকা আর অক্ষ করলে কি হবে আদা বাক এখানে যদি আমি একটা অক্ষ করি তাহলে কি হবে রহমা এখানে আমি কি অক্ষ করতে পারি এখানে কি অক্ষ করতে পারি তাহলে কি অনারজু রহমা তাক ছোট ছোট করে আর কোন জায়গায় অক্ষ না করে পুরোটাও করতে পারে হ্যাঁ ওয়া নাহফিদু ওয়া নারজু রাহমাতাক ওয়া নাখশা আযাবাক ইন্না আযাবাকা বিল কুফারি মুলহিক এবার আমি অক্ষর ছাড়া পড়বো আপনারা খালি শোনেন আর দেখেন হ্যাঁ আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা ওয়া নাস্তাগফিরুকা ওয়া নু'মিনু বিকা ওয়া নাতাওয়াক্কালু আলাইকা ওয়া নুসনি আলাইকাল খায়রা ওয়া নাশকুরুকা ওয়া লা নাকফুরুকা ওয়া নাখলাউ ওয়া নাতরুকু মান ইয়াফজুরুকা
আল্লাহুম্মা ইয়াকা না'বুদু ওয়া লাকা নুসাল্লি ওয়া নাসজুদু ওয়া ইলাইকা নাসআ ওয়া নাহফিদু ওয়া নারজু রাহমাতাকা ওয়া নাখশা আযাবাকা ইন্না আযাবাকা বিল কুফারি মুলহিক। কোথাও অক্ষর দম চাচ্ছি কিন্তু অক্ষর কায়দা এখানে কি করে নেই। এটা যেহেতু দোয়ায়ে কুনুত, আপনি এভাবে অক্ষর করেও পড়তে পারবেন, অক্ষর ছাড়াও পড়তে পারবেন। দমসালের সামনে দিয়ে একটা হরফ টানতে হবে না কোরআন শরীফের মতো। জি, কোরআন শরীফের মতো টানা লাগবে না দিয়ে করে দমসালে। টানা লাগবে না। মানে ওয়াকফ করার সময় হুম। এই দমসালে কোরআন শরীফ দিয়ে আর ডাইনে আগে ধরে তারপর মিলাই পড়তে, এটা তো তা লাগবে না না না, মিলাই পড়া লাগবে। হ্যাঁ, ওটাই বলতেছি। জি জি। মানে আমি যেখানে খুশি দমসাল যেখানে থামলাম থেমে তো আবার মিলাই পড়তে হবে মিলাই পড়তে হবে না, না। এটা জরুরি না। ওইটাই বলতেছি। তবে যদি আপনি পড়েন ওই কোরআন শরীফের সিস্টেমে তাহলে কোনো অসুবিধা নাই। না পড়লেও অসুবিধা না, পড়লেও সমস্যা নাই, না পড়লেও সমস্যা নাই। হ্যাঁ, তবে এটা পড়লে একটা নিয়মের সিস্টেমে পড়া হলো। ওই সবাই তো আমার এই নিয়মটা এখানে ঠিক রাখতে পারবে না। আমরা সাধারণত কি যত দ্রুত পড়তে পারি একবারে এই যে দেখেন আমি পড়ালাম, আপনারা পড়লেন, তাতে 2-3 মিনিট লেগে যাচ্ছে, এটাই তাই না? আমাদের 3 রাকাত বেতের নামাজ তো 2 মিনিটই শেষ। অনেকে আছে না এরকম, 3 রাকাত বেতের নামাজ 2 রাকাতেই 2 মিনিটই শেষ হয়ে যায়। 4 রাকাত নামাজ 1.5 মিনিটই শেষ হয়। ইন্টারসিটি নামাজ, হ্যাঁ, কোনো ব্রেক নাই। যাক আলহামদুলিল্লাহ। তাহলে আমরা দেখেন এইবার খেয়াল করেন, আমরা কতগুলো জিনিস পড়েছি। 1 নম্বরে পড়েছি হরফ আলিফ মিম ত দ থেকে ইয়া পর্যন্ত, না? 2 নম্বরে হারকাত, 1 জবর 1 জের 1 পেশকে হারকাত বলে, হারকাতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়। 3 নম্বরে জজম আত ইত উত, একবার উচ্চারণ। আর 4 নম্বরে এই জজমি 5টি হরফে কলকলা হয়, আক, তাই না? আক, তারপরে কি উবে, আজ, ঈদ, এভাবে এক একটা করে উদাহরণ দিচ্ছি। তাসদীদ 2 বার পড়তে হয়, আত্তা, আত্তি, আত্তু, ওয়াজিব গুন্না। এই তাসদীদের সাথে নুন আর মিমে, হারকাতের বামে নুনে মিমে তাসদীদ হইলে কি গুন্না? ওয়াজিব গুন্না। লিনের হরফ 2টি, বাউ বাই, বাউ বাই। এই লিনের হরফ 2টি, এর সাথে আমরা কি পড়েছি? এই লিনের হরফের পরে যদি ওয়াকফ হয় তাহলে মদ্দে লিন, লিনের হরফ কে আছে তখন একালিফ টানতে হয়। যেমন সূরা কুরাইশের ভিতরে পড়েছি লিইলাফি কুরাইশ ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত। এবারে এই আয়াতের শেষে একালিফ করে দেয়। এবার আসেন মদের হরকত, বা বি বু, খালা জবর খাজে উল্টা পেশ হইলে মদের হরকত একালিফ টানিয়া পড়তে হয়। আর এরপরে মদের হরফ অথবা মদের হরফ, বা বু বি, জবরের বাম পাশে খালি আলি, পেশের বাম পাশে জজমালা ওয়াও, জেরের বাম পাশে জজমালা ইয়া, এই 3টা হলো মদের হরফ। আগের 3টা মদের হরকত, পরের 3টা মদের হরফ। মদের হরফ, মদের হরকত হইলে কয় আলিফ টানা পড়তে হয়? 1 আলিফ। ঠিক মদের হরফ বা মদের হরকতের উপরে যদি চিকন চিহ্ন হয় তাহলে কয় আলিফ? আর যদি মোটা চিহ্ন হয় 4 আলিফ। আমার মদের হরফের পরে যদি আমরা ওয়াকফ করি দম সারি, সেখানে কয় আলিফ? 3 আলিফ। 1 আলিফের জায়গায় 3 আলিফ। এই জন্য 3 আলিফ 4 আলিফ, 9 নম্বরে 3 আলিফ 4 আলিফ আমি সংক্ষিপ্ত আকারে এখানে নিয়ে আসি, ঠিক আছে? 10 নম্বরে নুন সাকিন, দেখেন নুন সাকিন এবং তানবিন 4 প্রকার, বিস্তারিত আমাদের আলোচনা হয়েছে। এবং এই কয়েকদিন যা পড়েছি এইটার আলোকেই মাঝে মাঝে দেখাই পড়াচ্ছি। কি বলেন? নুন সাকিন এবং তানবিন কয় প্রকার? 4 প্রকার। ইকলাব, ইদগাম, ইজহার, ইখফা। ইকলাবের হরফ 1টি বা, ইদগামের হরফ 6টি। আবার ইদগাম 2 প্রকার, ইদগামে বাগুন্না, ইদগামে বেলাগুন্না। বাগুন্নার হরফ 4টি, ইয়া মিম ওয়াও নুন। বেলাগুন্নার হরফ 2টি, র লাম। ইজহারের হরফ 6টি, প্রথম 3 মাখরাজ, হামজা হা, আইন হা, ওয়াইন খা। ইতারা 15টি, তা ফা জিম দাল জাল সা সিন শিন সাদ দাদ তা দা ফা কফ কাফ। এই 15টি হরফ হলে কি হবে? গুন্না। অনুস্বরলা গুন্না দিয়ে পড়তে হবে।
আর সহজে আমরা পড়েছিলাম 8 হরফে গুন্না নাই, বাকি হরফে গুন্না আছে। কি বলেন? 8 হরফে গুন্না নাই, বাকি হরফে কি আছে? গুন্না আছে। এখন আসেন, এই যে 11 নম্বরে চলে আসি, মিম সাকিন। কি সাকিন? মিম সাকিন। এখানে পড়ছি নূর সাকিন, এখানে হলো মিম সাকিন। মিম সাকিন পর আমরা আবার দুই প্রকার পড়ছি। মিম সাকিনের বামে বা এবং মিম আসলে কি করতে হবে? গুন্না করে পড়তে হবে। তাহলে 2 হরফে গুন্না আছে। মিম সাকিনের বামে 2 হরফে কি আছে? বাকি হরফে গুন্না নাই। বাকি হরফে গুন্না নাই। এবার আছে আল্লাহ শব্দ। আল্লাহ শব্দের টাইনে জবর অথবা পেশ থাকলে কি হবে? মোটা হবে। আল্লাহু। আর জের হইলে পাতলা হবে। লিল্লাহি, রাসূলুল্লাহ, বিসমিল্লাহ, বিসমিল্লাহ, আউযু বিল্লাহ। এই যে পাতলা জের হলে, জবর এবং পেশ হলে কি হবে? বাড়ি, মোটা। জবর পেশ হলে বাড়ি, মোটা। মোটা মোটা মানে পুর, বারিক মানে তো পাতলা। হ্যাঁ, মোটা বা পুর হবে। আর জের হলে হবে বাড়ি, জের হলে বাড়ি। এবার দেখেন, তারপরে আমরা কি বলছি? লাস্টে এসে পড়ছি আনা শব্দ। কোরআন শরীফের ভিতরে 4 আনা টানা যাবে, বাকি কোনো আনা টানা যাবে। যেটা উদাহরণ পড়ছি কুলিয়া ইয়া কাফিরুন। তো কি ওয়ালা আনা, ওয়ালা আনা, এই যে ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম। এই কাফিরুন যখন পড়াইছি তখন এই আনার কায়দাটা পড়াই দিছি। তাহলে দেখেন 11, 12, 13, এই যে 1 নম্বর থেকে নিয়ে 13 পর্যন্ত এইটা আমরা এতদিন যা করলাম মাত্র 1 মিনিটে বলে দিলাম। কবে এটি? আমি আবার 1 মিনিটে বলতেছি। দেখেন, হরফ আলিফ থেকে ইয়া পর্যন্ত, হালকা, এক জবর এক জের এক পেশকা হালকাত বলে। হালকাতের উচ্চারণ তাড়াতাড়ি বলতে হয়। জজম একবার উচ্চারণ। 5 হরফে জজম হলে কলকলা। তাসদীদ 2 বার উচ্চারণ। নুনে মিমে হরকতের বামে নুনে মিমে তাসদীদ হইলে ওয়াজিব গুন্না। লিনের হরফ 2টি, বাও বাই, তাড়াতাড়ি পড়তে হয়। লিনের হরফের বামে হরফ ওয়াকফ হইলে এক আলিফ টানিয়ে পড়তে হয়। মাদের হরকত 3টি, বা খারাজ জবর খারাজের উল্টা পেশ। মাদের হরফ 3টি, জবরের বাম পাশে খালি আলিফ, পেশের বাম পাশে জজমালা ওয়াও, জেরের বাম পাশে জজমালা ইয়া, বাবু বি। 3 আলিফ এবং 4 আলিফ। মাদের হরফ বা মাদের হরকতের উপর চিকন চিহ্ন থাকলে 3 আলিফ, মোটা চিহ্ন থাকলে 4 আলিফ। আর মাদের হরফের বামের হরফে ওয়াকফ করিলে, মাদের হরফ বা মাদের হরকত যে কোনো একটার পরে হরফে যদি ওয়াকফ করি তাহলে 3 আলিফ। যেমন রহিম। নুন সাকিন তানবিন 4 প্রকারে পড়তে হয়। ইকলাব, ইদগাম, ইজহার, ইখফা। ইকলাবের হরফে একটি বা, ইদগাম 2 প্রকার, ইদগামে বাগুন্না, ইদগামে বেলাগুন্না। ইদগামে বাগুন্নার হরফ 4টি, ইদগামে বেলাগুন্নার হরফ 2টি, ইজহারের হরফ 6টি, ইখফার হরফ 15টি। মিম সাকিন 2 প্রকারে পড়তে হয়। বা মিম সাকিনের বামে বা মিম থাকলে গুন্না সহকারে পড়তে হবে। বা মিম ছাড়া অন্য হরফ আসলে গুন্না ছাড়া পড়তে হবে। আল্লাহ শব্দের ডাইনে জবর অথবা পেশ থাকলে মোটা করিয়া পড়তে হবে, জের থাকলে পাতলা করিয়া পড়িতে হয়। আর সূরা কাফিরের ভিতরে আনা শব্দ আছে। এরকম কোরআন শরীফের ভিতরে বিভিন্ন জায়গায় আনা শব্দ আসবে। যেখানেই আনা হবে সেখানেই টানা মানা। আনা টানা মানা, আনা টানা মানা। 4 আনা টানা, 4 আনা। আনা বা বলেন, আনা বা, আনা বু, আনা মিলা, আনা সিয়া। এই 4 আনায় টানা যাবে, বাকি কোনো আনায় টানা যাবে না। তাহলে মোটামুটি দেখেন আমাদের পুরা ক্লাস কিন্তু হয়ে গেল অল্প সময়ের ভিতরে। এটা কারা বুঝবে? যারা ক্লাসে বইছে, যারা ক্লাসে নিয়মিত ছিল। যারা নিয়মিত থাকবে না, একটা যেগুলো ছিল না সেইগুলো তাদের বুঝতে আবার কষ্ট হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই কায়দাগুলো আমাদের মাথার ভিতরে, সিনার ভিতরে আল্লাহ জমা করে দিন, এবং এই অনুযায়ী যেন আমরা সহি শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করতে পারি এবং নামাজ যেন সহি করে আমরা পড়তে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আজকের মতো এই পর্যন্ত থাকলো। কি বলে? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা
আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া বারাকাতুহু। আজকের মতো